নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে একদম ছাদ থেকেই এই কটকটের রোদের মধ্যে থেকে ব্লগটাকে স্টার্ট করছি। মানে এতদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, মানে সূর্যি মামা দেখাই পাওয়া যাচ্ছিল না। তো ফাইনালি সূর্যি মামা দেখা দিয়েছে। আর বাঙালি বাড়িতে এই সময়টাকেই তো মানুষ কাজে লাগায় কিসের জন্য? জামা কাপড় মেলার জন্য। কারণ যেগুলো এতদিন ধরে জমা হয়েছিল, বা আমরা ব্যালকনিতে বলো বা মানে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে বলো, তো এইগুলো ছাড়া তো বাঙালিরা ইনকমপ্লিট থাকে। তো সেই জায়গা থেকে আজকে যখন এরকম একটা মানে কটকটে রোদ দিয়েছে, কতক্ষণ থাকবে তো জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ ভাবলাম যে মানে জামা কাপড়গুলো শুকিয়ে নিই। তো সেই কারণেই ছাদে আসা। তো এখন ওই 10:15 মতো বাজে। তো রোদটা দেখে এত ভালো লাগলো, মা বললো তাহলে এক কাজ করো, আজকে পাপাও বাড়িতে নেই, নাহলে বেশিরভাগ এই সমস্ত কাজগুলো না পাপাই করে। তো সেও আজকে দোকানে গেছে অনেক দিন বাদে, কারণ তারও একটু মানে শরীরটা খারাপ ছিল, কোমরে ব্যথা আগেই বলছিলাম। তো সেই কারণে আমি এসেছি, গিয়ে এখানে দেখো এক বালতি জামাকাপড় নিয়ে এসেছি, সেগুলোকে আগে ঝটপট করে মেলে দিই। চলো তারপর দিনটাকে স্টার্ট করলাম। এবার দেখা যাক আজকে যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আমার এই সিম্পল লাইফে যতটুকু যা শেয়ার করা যায় তোমাদের সাথে। আর আজকে হচ্ছে বুধবার, তোমরা অনেক সময় বার ডেট মেনশন করতে বলো, আজকে বুধবার, আজকে 17 তারিখ। তো চলো দেখা যাক। জামা কাপড় মেলা তো কমপ্লিট, এবার দাঁড় না, বালতিতে তো মেলা হয়ে গেছে সব। জামা কাপড় মেলা তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাঁড়াও, এই জায়গাটা দেখাই, আমাদের ছোট্ট একটা বাগান মতো আছে ছাদে, মানে ফুল বাগান। তো সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও কত ফুল ফুটে রয়েছে এখান থেকে। টগর ফুলটা বেশি নেই, এই এই গাছটাকে যেন কি একটা বলে, ভুলে যাচ্ছে, এটা আমার ঠিক মনে পড়ছে না। তো এখন তুলবো না, আমি একেবারে স্নান টান করে এসে, বা মা ছুরি নিয়ে এসছে, যদি মা তুলবে। আর এখানে জবা হয়েছে কতগুলো। গাছটা পুরো মনে হচ্ছে পুরো শরতের মেঘ। খুব আমাদের খাবার দাবার সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু গুবলির খাবার আমি কোনোভাবেই সেরকমভাবে শেয়ার করি না। তাই ভাবলাম যে আজকে চলো এটা রয়েছে যখন সামনে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটার মধ্যে কিছুই না, মা ফার্স্টে প্রেশারে সিটি দেয়, একটুখানি মুসুরির ডাল, একটু গাজর, একটু বিনস, একটু পেঁপে, আর তার সাথে চিকেন তো মাস্ট থাকি। তো সব কিছু দিয়ে জল দিয়ে একটা সিটি মেরে নেয়, তারপর এটার মধ্যে একটু ভাত দিয়ে, তারপর এটাকে একটু ভালো করে মানে হাতা দিয়ে একটুখানি হালকা পেস্ট করে নেয়। দেন ওটাকে ভালো করে হাতে চটকে ওকে খাওয়ানো হয়। তো যাই হোক, ও ওখানে ব্রেকফাস্ট করছিল, তারপর ও বেরিয়ে যাওয়ার পর আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়ি। তো এখানে রয়েছে রুটি আর কুমড়ো আলুর তরকারি, সকালবেলা মা বানিয়েছিল। আজকে আমার শাশুড়ি মায়ের একটু ব্যাংকে কাজ ছিল বলে সেখানে গিয়েছিল একটা কাজে। আর আমি এদিকে আমাকে বলে গিয়েছিল যে একটু আলু ভেজে রেখো, কারণ আমার আলু ভাজাটা নাকি একটু নরম নরম হয়, ওদের খেতে খুব ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে আলু কেটে নিচ্ছি, আর সাথে ডিম ভাজার জন্য একটু পেঁয়াজ কাটছিলাম। তো রাতে একটা রান্না করব, তো সেই জন্য ভাবলাম একেবারে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা কেটে কুটে গুছিয়ে রেখে দিই। তো চলো ওইগুলো কাটাকুটি তো কমপ্লিট হয়েই গেছে। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য। আর তারপরে ফার্স্টে আমি একটুখানি না পেঁয়াজ এতটাই কেটে নিয়েছিলাম ডিমের জন্য, তো ভাবলাম যে আলুর সাথে একটু ভেজে নিই। তো সেই কারণে এখানে আমি একটুখানি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তারপরে এবার আলুটা ঝপঝপ করে ভেজে নেবো। চলো, আমি বাড়িতে আমার মাকেও দেখেছি আলু ভাজা করার সময় একটু শক্ত শক্ত থেকেই যায়, আর সেম প্রবলেম এই বাড়ির মাকেও দেখি যে একটু শক্ত শক্ত থেকেই যায়। তাই এই বাড়ির মা তো এখন আর ভয়তে নিজে করতেই যায় না, তাই আমাকে বলেন তুমিই করে নাও। যাই হোক, আমার আলু ভাজাটা করা কমপ্লিট হয়ে গেছে। আমার মাই বলো আর এ বাড়ির মাই বলো, দুই মায়েরই কিন্তু অন্যান্য হাতের রান্না বেশ সুন্দর। আর আমার মায়ের সমস্ত হাতের রান্না তো অলওয়েজ ফেভারিট, আর এই বাড়ির মায়েরও কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলো আমার বেশ ফেভারিট, মানে বেশ ভালো লাগে খেতে। তো ঠিক আছে, একটা যদি একটু প্রবলেম থাকে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিতেই পারি। আর তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি আমার ঘরটাকে গোছাতে, কারণ আজকে বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিচ্ছি। আর এখন সত্যি কথা বলতে আবার নিজের ঘর গুছিয়ে রাখতে, এই সমস্ত কিছু কাজগুলো করতে অনেক ভালো লাগে। জানি না, এটা হয়তো বিয়ের পর সব মেয়েদেরই ভালো লাগার একটা জায়গা হয়ে যায়। একটা সত্যি কথা বলবো, শুনবে?
আমি জানো তো বিছানার চাদর বলতে গেলে এই বাড়িতে এসেই পাতা শিখি, কারণ ও বাড়িতে আমি যতবারই ট্রাই করেছিলাম বিছানার চাদর মনে হচ্ছে যেন এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিকে চলে আসছে। তারপর মাই সবটা করে দিত, কিন্তু ওখানে শুধুমাত্র আমি ঘুম থেকে উঠে যেটুকু যা বিছানা গোছানো সেটাই করতাম, কিন্তু বালিশের কভার থেকে বিছানার চাদর সবটাই মা গুছিয়ে দিত। মাও হয়তো এখন দেখে অনেকটা অবাক হচ্ছে যে হ্যাঁ সত্যিই মেয়েটা অনেক বড় হয়ে গেল, নিজের ঘর নিজের বিছানা পরিপাটি করে রাখতে শিখে গেছে। আমার কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বিছানাটা গোছাচ্ছিলাম, মানে চাদর টাদর সব চেঞ্জ করে দিলাম। হঠাৎ আমার মনে পড়লো যে একজন বোন আমার কাছে আমার খাটের ডিজাইনটা দেখতে চেয়েছিলে, তোমার বিয়ের জন্য হয়তো তুমি বানাতে চাও। তো আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু প্রপার ওইভাবে তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে এখনই তাহলে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই জিনিসটা। দাঁড়াও 1 মিনিট, ব্যাক ক্যামেরা করছি, তুমি দেখে নাও। এরকম আছে, এখানে 4টে ফুল আছে, আর এখান থেকে পুরো একটা মানে সানফ্লাওয়ার টাইপের মাঝখানটা, আর চারদিকটা কিন্তু এই রকম ফুল মোটিভের কাজ করা, আর পুরো মানে ডিজাইনটার মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে। আর পুরো না মানে আমার বেসিক্যালি ভীষণ পছন্দ হয়েছিল খাটটা যখন আমি প্রথম দেখি। তার আগে বাবা অর্ডার করে এসেছিল। এই খাটের ব্যাপারে কত কি পড়েছে প্রাইস আমি সেরকমভাবে কিছুই বলতে পারবো না, কারণ এগুলো সবটাই বাবার দায়িত্বে ছিল, আর বাবা এগুলো সব দেখেছে। আর এই দিকটা আমি বলতে গেলে আমি কোনো নজরই দিইনি, আমার শুধুমাত্র আমার দিকটা ছিল হচ্ছে কেনাকাটা এই সমস্ত জিনিসগুলো। কিন্তু এই বাদবাকি যে মানে মেন যে জিনিসগুলো মানে জুয়েলারিস বলো ফার্নিচার বলো, এই সমস্ত কিছু বাবা কাকা দাদারা সবাই মিলে একসাথে আর কি। এই সব ব্যাপারটা হচ্ছে যে যখন আর কি মানে আমার বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে, তারপরেই গিয়ে বাবা কাকা বা মনা, তারপর আমার জেঠুর ছেলে দাদা, তো সবাইকে নিয়ে বা অমিত দাদা এখানে অনেকেই ছিল। অনেকেরা মানে আমার বাবা না বেসিক্যালি একা একা কোনো কাজ করে না, তো যখনই যে কোনো কাজ করতে গেলে কাউকে না কাউকে বলেই মানে আমার ফ্যামিলির মধ্যে। তো ওদের সবাইকে নিয়ে ফার্স্টে একবার দেখে আসে, দেন সেখান থেকে মানে পছন্দ করে আর কি। বাট স্টিল না আমি এখনও পর্যন্ত বলছি মানে এই সব জিনিসগুলো আমি কোনো মাথায় ঘামাইনি যে কি হবে না হবে, কি দেবে না দেবে, আমি এইসব জিনিসগুলো আমি কিছুই করিনি। তো এইগুলো পুরোটাই বাবার দায়িত্বে ছিল। তো দাঁড়াও দেখাচ্ছি, ওপরের পজিশনটা তো তোমাদের দেখালাম, ওই পাশটা বালিশ টালিশ আছে বলে দেখালাম না। সেম ডিজাইন এদিকে যেরকমটা আছে ওদিকেও ঠিক সেমভাবেই রয়েছে। তো আর এই পাশটা দিয়ে কিন্তু এরকমভাবে ডিজাইনটা যাচ্ছে। আমি খুব ক্লোজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তুমি যদি পারো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম আজকে বুধবার, কিন্তু সরি আজকে বুধবার নয়, এটা বৃহস্পতিবারের ভিডিও। আর আমি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি। আর হ্যাঁ, খাট দেখানোর সময় একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আমার বাবা কিন্তু সবার লাস্টে আমাকেই জিজ্ঞেস করে প্রত্যেকটা ডিসিশন নিয়েছিল যে এটা কোনটা তোর পছন্দ কি অপছন্দ, সেটা জেনে নিয়েই সবটা করেছিল। গুড ইভিনিং, এবার সন্ধ্যাবেলা চলে এসেছি রাতের ডিনারের প্রিপারেশন নিতে। অবশ্যই আগে থেকে সমস্ত কিছু জোগাড়জান্তি করেই রেখেছিলাম, তবে কি বানাবো সেটাই তো তোমাদের বললাম না। আজ বানাবো আমার মায়ের মতো দই চিকেন, যেটা আমার মায়ের রেসিপি, মায়ের মতো করেই ট্রাই করার চেষ্টা করছি মায়ের কাছ থেকে শুনে নিয়ে। জানি না কতটা কি ভালো হবে না হবে। তো প্রথমেই আমি এখানে কি করেছি, আগে তো যা যা মশলাপাতি লাগবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, আর অন্যদিকে বাটির মধ্যে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি একে একে এইগুলো এর মধ্যে অ্যাড করে তারপরে ভালো করে ম্যারিনেট করে নেব। তো প্রথমে ম্যারিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে আজকে কাঁচা লঙ্কা ছিল না বলে সেটা আমি অ্যাড করতে পারিনি। যাই হোক, তো মোটামুটি এটা তোমরা তোমাদের পরিমাণ মতো যতটা মাংস নেবে ততটা পরিমাণ নিয়ে নেবে। তারপর এখানে আমি অ্যাড করছি কাজু আর চালমগজের একটা পেস্ট, যেটাও কিন্তু তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। এটা মানে পেঁয়াজ আর রসুনের তুলনায় একটু কম নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর এখানে একে একে আমি গুঁড়োর মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনের গুঁড়ো। আর এইগুলোও কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে, কতটা ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে। আর এখানে এবার দিয়ে দেবো আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেইটা। অবশ্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো অ্যাড করবোই, সেই জন্য বলে দিলাম যে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু তোমরা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেটা বুঝে নিয়ে এখানে অ্যাড করো, নাহলে কিন্তু মানে বেশি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, বা যারা ঝাল খেতে পছন্দ করো না তাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো তারপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি একটু কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা যতটা ইচ্ছা তোমরা কালার যেরকম পছন্দ করো সেরকমই দিতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ এটাতে কোনো ঝাল হওয়ার সম্ভাবনা নেই। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা আমি দিতে একটু ভয় পাই, প্রথমে একটু কম কম দিচ্ছি, তারপর যদি মনে হয় বেশি লাগবে তাহলে আমি অবশ্যই এখানে আবার অ্যাড করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি।
কারণ এখানে এই রান্নাটার মধ্যে সবথেকে ব্যালেন্সের জিনিস হচ্ছে টক ঝাল মিষ্টির এই ব্যাপারটা। তো মা আমাকে বারবারই বলে দিয়েছে টক ঝাল মিষ্টিটা যদি ঠিক থাকে তাহলে তোর রান্নাটা কিন্তু খুব ভালো হবে। তো সেই কারণেই সেভাবেই করছি। আর এখানকার মানে এই রান্নার মেন শো স্টপার হচ্ছে দই। তো টক দইটাও এখানে ফেটিয়ে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি, তারপর একটু সর্ষে তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে প্রথমে দিয়ে নিলাম, তারপর আমি এবার ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এর সঙ্গে বলে রাখছি যে এই রান্নাটায় কিন্তু কোনো রকমের কোনো হলুদ ইউজ হবে না, তাই আমি এখানে কোনো রকমের হলুদ অ্যাড করিনি। আর এটা একটু সাদা সাদাই হবে। যারা এই রান্নাটা আগে থেকে ট্রাই করে নিয়েছো তারা তো জানোই, আর হয়তো আমার থেকে ভালোও রান্না করতে পারো। কিন্তু আমি তো নতুন নতুন শিখছি, কিন্তু আমি কেমন হবে না হবে আমার কোনো আইডিয়া নেই। তাই যারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবে তাদের জন্য বলে দিলাম ভালো করে, যাতে তোমাদের মানে কোনো রকমের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তো ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তোমরা যতক্ষণ এটাকে রেখে দেবে মানে রেস্টে রাখবে তত কিন্তু ভালো হবে, মানে যতক্ষণ রাখতে পারবে। তো আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমি ওই 1 ঘন্টা মতনই রেখেছিলাম। চিকেনটা রেস্টে রেখে দিয়ে আমি এদিকে চলে এসেছি সন্ধ্যের টিফিন করতে। তো সৌরভ আসার সময় একটু পাস্তা নিয়ে এসেছিলো, তার সাথে এনেছিল মোমো আর পিৎজা বলে দিলাম, মুখ থেকে বেরিয়ে গেল। তো পাস্তাটা কি টেম্পটিং দেখতে লাগছিল, আর যেহেতু হোয়াইট সস পাস্তা না, আমি অতটাও মানে খেতে পারি না, একবারে অল্প অল্প করে খাই, কারণ এটা একটুখানি খাওয়ার পরে দেখি মুখ মেরে আসে। তো মোমোটা কিন্তু বেশ ভালো ছিল। তো এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি এদিকে চলে এসেছি এবার রান্না করতে। যদিও এই রান্নাটায় তোমরা কিন্তু একদমই অপশনাল, আলুটা ইউজ করতেই পারো আবার নাও করতে পারো। বেসিক্যালি এটা কিন্তু আলু ছাড়াই করে, কিন্তু আমার শাশুড়ি মায়ের আবদারে একটুখানি আলু আমি এখানে অ্যাড করেছিলাম। তাই ফার্স্টেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি, তারপর একটুখানি ভেজে তুলে নেওয়ার পর আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। তেজপাতাটা আমার কাছে ছিল না বলে তেজপাতাটা দিতে পারিনি, তবে এই কটা জিনিস ছিল যখন সেটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। এটা কিন্তু মাস্ট, এটা আমি তোমাদের তখন ইনগ্রিডিয়েন্টসগুলো বলার সময় বলতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই কিন্তু কিছুটা পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখে দেবে। তো তারপর এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে কিন্তু পুরো মাংসটাই অ্যাড করে দেবো। তারপর আর কিন্তু আমাদের কোনো কাজ নেই, যেহেতু আগে থেকেই ম্যারিনেট করা ছিল মাংসটা, তাই এরপরে আমাদের আর কোনো কাজ নেই। যেহেতু আগে থেকেই চিকেনটা টক দই দিয়ে মাখানো ছিল, তাই ওটার থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু মাংসটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি চিকেনটা অ্যাড করে দেবো। ম্যারিনেট করা চিকেনটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এক্সট্রা করে আমি আর এর মধ্যে কোনো জল দেবো না, এইটাই দিয়ে দেবো। আর টক দইয়ের সাজানোর যে বাটিটা ছিল ওটার মধ্যে একটুখানি পেয়ে গেছিলো, তো ওইটা দিয়েও একেবারে জলটা দিয়ে দেবো, ব্যাস। তারপর এটা ঢেকে রেখে দেবো, নিজে নিজেই হতে থাকবে। লাস্টে একটু নুন মিষ্টিটা দেখে নেবো, আর একদম লাস্টে ধনে পাতা দিয়ে দেবো একটু, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে চাল মগজ আর কাজু বাদাম বেটেছিলাম, সেটা জলটাও দিয়ে দিলাম। হয়তো বেশি লাগবে না, আর এটার একটু দিয়ে দিই। এটা মনে হচ্ছে না লাগবে বলে, অনেকটা হলো। তারপর আবার এখানে চিকেনের থেকে জল বেরোবে। দিয়েছি, এটা ঢেকে দেবো। পুরো রান্নাটাই কিন্তু একদম লো আঁচে করতে হবে, লো টু মিডিয়ামে, নালে কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ হবে না। তো ফাইনাল লুকটা একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কিন্তু মাও চলে এসেছে আমার রান্না হয়ে যাওয়ার পর ফ্রাইড রাইস বানাতে। তো প্রত্যেকবারই হয় আমি চিলি চিকেন বানাই, মা ফ্রাইড রাইস করে। আমি ফ্রাইড রাইসটা অতটা ভালো পারি না, তো সেই কারণে মাই করে দেয়, কারণ আমি কোনোদিনও না ফ্রাইড রাইস করিনি। তো আগে থেকে মা ভাতটাকে করে নেয়, তারপরে ঘি দিয়ে আগে সবজিগুলোকে ভাজা করে নেয়, মানে যেমন আর কি হয় নর্মাল প্রসেস। তো সেইটাই আমি জাস্ট দেখালাম যে মানে সবার দেখো প্রসেসিং কিন্তু রান্নার স্টাইল আলাদা হয়, তো সেই কারণে আমি বলে দিই। তো প্রথমেই কিছুটা ভাত দিয়ে আগে সবজিটাকে ভালো করে আর কি একসাথে মিক্স করে নিল, তারপর যে আবার বাকি ভাতটা ছিল সেটা এখানে অ্যাড করে দিল। আর বাকি যে পাত্রটার মধ্যে মানে এই ফ্রাইড রাইসটা রাখা হবে সেটার মধ্যেও একটুখানি ঘি অ্যাড করে দিল। তাতে কি হবে যে ঘিয়ের গন্ধটা থাকবে। তো সেই কারণে এবার ভালো করে মিক্সিং করে নিয়ে তারপরে এবার ওই বাটিটার মধ্যে মানে ওই যে বড় ডেচকিটা ওটার মধ্যে ঢেলে দেবে। মানে আমি কি বলছি, এতটা ভাত নাকি বাটির মধ্যে রাখা হবে, মানে সত্যি আমার মাথার মধ্যে মাঝে মাঝে
কি হয় ভগবানই জানে। আর সবার লাস্টে এখানে একটু কিশমিশ অ্যাড করে দিল। কাজুটা এই বাড়ির কেউ পছন্দ করে না, একমাত্র আমিই খাই বলতে গেলে, তো সেই কারণে কাজুটা দেওয়া হলো না। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি ওই প্রথমে ডেচকিটার মধ্যে ঘিটাকে একটু গলিয়ে নিয়ে এবার এই ভাতটাকে ওটার মধ্যে অ্যাড করে দেবে, ব্যাস হয়ে গেল আমাদের মানে চটজলদি ফ্রাইড রাইস। আর তোমরা কীরকমভাবে ফ্রাইড রাইসটা বানাও সেটাও কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টে লিখে, তাহলে আমিও বুঝতে পারবো। কারণ আমার মাকে অনেক সময় দেখেছি যে একেবারেই কিন্তু বসিয়ে দেয়, মানে চালের সাথেই একেবারে সমস্ত কিছু করে, তো সেভাবেও করা যায় আর এভাবেও করা যায়, ওটাতে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, তারপরে ওটা রেডি হয়ে যাওয়ার পর পাপা যেহেতু চলে এসছে, তো বলছিল চা খাবে, সেই জন্য একটুখানি চা বানিয়ে দিলাম। রাত্রিবেলা এখন আর মানে যেহেতু একটুখানি ভারী টিফিন কিছু করলে আমি আর চা খাই না, তো সেই জন্য আমি আর খাইনি, এমনি 1 কাপ মতো চা আমি শুধু পাপাকেই করে দিলাম। আর তার চায়ের কোনো টাইম টেবিল কিছু নেই, যখন ইচ্ছা, বাড়িতে থাকলে 4-5 বারও হয়ে যায়, কিন্তু যেহেতু বাড়িতে নেই তাই জন্য এখন প্রায় রাত 10টা বাজে, এখন চাটা খাবে। এই হচ্ছে আমার হাতের বানানো দই চিকেন। জানি না কতটা খেতে ভালো হবে, কারণ আমি একদমই কোনো কিছু টেস্ট করে দেখিনি, শুধু মাকে একবার বলেছিলাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা এটাই। আর টেস্ট তো তোমাদের করাতে পারবো না, তাই লোকটাই দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মায়ের হাতের বানানো ফ্রাইড রাইস। যদিও আমি নতুন নতুন কোনো রান্না করলে না প্রচণ্ড ভয় থাকি যে মানে কীরকম খেতে হবে, তো যাই হোক খেতে মানে ভালোই হয়েছিল। আর আমরা খেতে বসেও পড়েছি। আর আমাদের ডিনারের সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।